খন্নানে পড়ল পোস্টার বহুতল বাড়ি নির্মাণকে কেন্দ্র করে। হুগলির ইটাচুনা খন্নান চৌমাথায় বহুতল বিল্ডিং নির্মাণ প্রশ্নের মুখে ছিল। সেই খবর রিপাবলিক নিউজের সম্প্রচারও হয়। শুক্রবার তার জেরে ইটাচুনা খন্নান গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে দেওয়ালে পড়ল পোস্টার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পঞ্চায়েতের শীর্ষ কর্তারা বেপাত্তা। পোস্টারে লেখা আছে, খন্নান চৌমাথায় অবৈধ মার্কেট নির্মাণ হচ্ছে কেন? সিপিআইএম প্রধান জবাব দাও। এই পোস্টারের মাধ্যমে খন্নান চৌমাথায় বহুতল বিল্ডিং নির্মাণ কার্য ঘিরে এলাকায় শোরগোল পড়েছে। ঘটনা প্রসঙ্গে শাসক দল এবং সিপিআইএম সমর্থক কি বলছেন শোনাবো। মনে করেছেন যে অবৈধ কাজ হচ্ছে, এই যে কনস্ট্রাকশন হচ্ছে তার লিগ্যাল কোনো কাগজপত্র নেই, সেটার জন্যই তারা ওখানে পোস্টার লাগিয়েছে এবং প্রশাসনকে সতর্ক করতে চাইছেন। এই জন্য যে সিপিএম পরিচালিত যে প্রধান, তিনি তার ইচ্ছামতো কাজ করছেন এবং তিনি চাইছেন যে আইন ভঙ্গকারীদেরকে তোল্লা দিতে। পোস্টারে লেখা আছে দালাল রাজ চলবে না, দালাল পঞ্চায়েত থেকে বার করতে হবে, কি বলবেন? দেখুন, একটা পঞ্চায়েতের সিস্টেমে পঞ্চায়েত পরিচালনার জন্যে প্রধান, উপপ্রধান বা পঞ্চায়েত মেম্বাররা নিশ্চয়ই পরিচালনা করবেন, কিন্তু যদি কোনো আউটসাইডার সেই পঞ্চায়েত পরিচালনায় অংশগ্রহণ করেন এবং তিনি যদি ভার্ডিক্ট দেন, তাহলে স্বাভাবিক কারণেই মানুষ বলবে যে দালাল রাজকে হটাতে হবে। আমরা রীতিমতো গিয়ে দেখতে পাই, রীতিমতো পঞ্চায়েতের ফাইল, তারপরে প্রধানের যে পার্সোনাল ফাইল, সেগুলো সবই উনিই দেখা করেন। উনি তো কোনো ডেজিগনেশন আছে কি না? না, ডেজিগনেশন থাকলে তো উনি আপনাদের বলতেন যে এই ওনার ডেজিগনেশন ছাড়াই যদি কেউ সরকারি নথিপত্র ঘাঁটাঘাঁটি করে, তিনি সম্পূর্ণ বেআইনি কাজ করছেন এবং প্রধান তাকে যে মদত দিচ্ছে এই ঘটনাতে সেটা পরিষ্কার হয় যদি এটা দেখা যায় যে একজন আউটসাইডার, যিনি পঞ্চায়েতের কেউ নন, পঞ্চায়েতের কর্মচারীও নন, পঞ্চায়েতের সঞ্চালকও নন, পঞ্চায়েত প্রধান উপপ্রধান সদস্য কেউ নন, অথচ তিনি খবরদারি করছেন। স্বাভাবিক কারণেই মানুষ প্রশ্ন তুলবে যে এটা কেন হচ্ছে। আপনারা বিরোধী হিসেবে এর কোনো পদক্ষেপ নেবেন? নিশ্চিতভাবেই পদক্ষেপ নেবে বলেই তো স্থানীয় নেতৃত্ব আজকে পোস্টারিং করেছে। আগামী দিনে ডেপুটেশন দেবে, আগামী দিনে ভিডিওকে তারা জানাবে, কারণ এভাবে তো চলতে পারে না। একটা সরকার চলছে, একটা প্রশাসন চলছে, কিন্তু সবাই যদি মনে করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা নিজের কাজ হাসিল করে যাবেন, তৃণমূল কংগ্রেস দল সেটা কখনোই বরদাস্ত করবে না। আচ্ছা, আজকে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান কেউ ছিলেন না, তাহলে কি এই পোস্টারিং এর ভয় কি তারা পালিয়ে গেছেন বলে মনে করছেন? দেখুন, এটা আমি বিস্তারিত বলতে পারবো না ওনাদের অন্য কোনো কাজ ছিল কিনা বা পোস্টারের ভয়ে চলে গেছেন কিনা, কিন্তু এটা ঘটনা, জবাব ওনাদের দিতেই হবে। আজকে ওনারা না থাকতে পারেন, কালকে থাকবেন, কাল না থাকলে পরশু থাকবেন, উনি তারা আদি অনন্তকাল পঞ্চায়েত অফিসে অনুপস্থিত থাকতে পারবেন না, তাহলে তাকে পদটা ছেড়ে দিতে হবে। না, পোস্টার পড়েছে শুনিনি, তবে ওই খবর সম্প্রচার হয়েছিল। এটা আমি দেখেওছি। হ্যাঁ, কিন্তু যেভাবে বাড়িয়ে দিচ্ছে তাতে ওটা তো জিটি রোডের জায়গা পড়ে যায়। টি রোডের যা মাপ আছে মাঝখান থেকে যতখানি, এটা সরকারের পিডব্লিউডির ব্যাপার, যার জন্য মাঝখানে বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, তারপর আবার চালু হয়েছে এবং সেটা কিভাবে চালু হলো, এইটা গ্রাম পঞ্চায়েতের একতলার পারমিশন গ্রাম পঞ্চায়েত দিতে পারে, কিন্তু যখনই দোতলা হয়ে যাচ্ছে তখনই পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এদের ব্যাপার। বুঝতে পেরেছেন? কাজে ওরা কি করে পারমিশন দিল, এবং এইটা নিয়ে আমাদের পঞ্চায়েতের ওখানকার যিনি প্রধান, আমি যা খোঁজ পেয়েছি তাতে হচ্ছে উনি চিঠি করেছিলেন, থানাকে চিঠি করেছে, বিএলআরওকে চিঠি করেছে, সবাইকে চিঠি করেছে, কিন্তু কোনো অ্যাকশন তারা করেনি। আর প্রধানদের হাতে তো আর ওই ক্ষমতা নেই যে সে গিয়ে দাঁড়িয়ে ভেঙে দেবে। জিনিসটা ব্লক অ্যাডমিনিস্ট্রেশন বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তারা কিচ্ছু করেনি। মাঝখানে বন্ধ ছিল, আবার কি করে চালু হলো জানি। আমরাও তো ভাবছি কি করে চালু হলো, কেন চালু হলো। আর ওটা মাঝ রাস্তা থেকে যতদূর জানি, খোঁজ নিয়ে দেখবেন যে জিটি রোডের মাঝখান থেকে বোধহয় প্রায় সব মিলিয়ে 70 ফুট মতন জায়গা থাকার কথা। বুঝতে পেরেছেন? বেশিরভাগ কনস্ট্রাকশনই তো এরকম ভাবে বেআইনি ভাবে হয়ে আছে। কাজে সেটা কি করে করলো, পিডব্লিউডি কেন দেখলো? পান্ডুয়া থেকে পাপ্পু রিপোর্ট, রিপাবলিক নিউজ। স্টেট হাইওয়ে।